যদি প্রশ্ন করা হয় একই বাড়িতে বাবা, ছেলে আর নাতি সবাই মিলে এক নায়িকার প্রেমে পড়ে, এটা কি সম্ভব? ঢালিউডে প্রশ্নটা মোটেও হাস্যকর নয়, কারণ যে ইন্ডাস্ট্রিতে পূর্ণিমার মতো নায়িকা আছেন সেখানে 3 কেন 4-5 প্রজন্ম একসাথে ক্রাশ হয়ে যাওয়া খুব স্বাভাবিক। আর এই ভালোবাসায় এই পাগলামি গড়ে উঠেছে একটানা প্রায় 3 দশক ধরে। ঢাকাই সিনেমার এক অতুলনীয় নাম পূর্ণিমা, যার হাসি দেখে প্রেমে পড়েছে টানা 3 প্রজন্ম। মুগ্ধতা ছড়ানো চোখের চাহনি, পরিপাটি সৌন্দর্য আর অভিনয়ের মায়ায় দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়েছেন তিনি। পর্দায় তার উপস্থিতি মানেই এক অন্যরকম আবেগ, এক অদ্ভুত টান। সময় বদলেছে, তারকা বদলেছে, কিন্তু পূর্ণিমার জাদু এক চুলও মলিন হয়নি। পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ রিতা। জন্ম 1981 সালের 11 জুলাই। খুব অল্প বয়সেই ঢুকে পড়েন রূপালী পর্দার জগতে। মাত্র 9ম শ্রেণীতে পড়ার সময়, অর্থাৎ প্রায় শিশুকন্যা বয়সেই তার অভিষেক ঘটে ঢাকায় চলচ্চিত্রে। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে এই জীবন তোমার আমার সিনেমায় রিয়াজের বিপরীতে তার প্রথম অভিনয়। সেখান থেকেই শুরু হয় তার নায়িকা হয়ে ওঠার দীর্ঘ এবং রঙিন পথ চলা। এই পথ চলাই পূর্ণিমা শুধু নায়িকা হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছেন এক একটা সময়ের এক একটা অনুভবের নাম। লাল দরিয়া, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, প্রত্যেকটা ছবিতেই তিনি তার সাবলীল অভিনয়, মোহনীয় রূপ আর সংলাপ বলার স্টাইলে দর্শকের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে রিয়াজের সঙ্গে তার জুটি যেন 90 দশকের শেষ থেকে 2000-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত ছিল এক অনুপম রসায়নের নাম। 25টিরও বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। রিয়াজ পূর্ণিমা মানেই সুপারহিট এক্সপ্রেশনের ছড়াছড়ি। তবে পূর্ণিমার ক্যারিয়ারে সবচেয়ে বড় স্বীকৃতি আসে 2010 সালে কাজী হায়াতের পরিচালনায় ওরা আমাকে ভালো হতে দিল না। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যাকে শুধু পুরস্কার বলা যাবে না, এ যেন তার প্রতি দর্শক আর সমালোচকের ভালোবাসার সরকারি স্বীকৃতি। পূর্ণিমার ব্যক্তি জীবনও ছিল সিনেমার মতোই টুইস্টে ভরা। 2005 সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী মোস্তাক কিবরিয়াকে, তবে সে সম্পর্ক টিকে ছিল মাত্র 2 বছর। এরপর 2007 সালে পারিবারিকভাবে বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। 2014 সালে এই দম্পতির কোলজোড়ে আসে একটি কন্যা সন্তান, আরশিয়া উমাইজা। মায়ের মতোই সুন্দর এই মেয়েকে প্রায় দেখা যায় পূর্ণিমার সোশ্যাল মিডিয়ায়। তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর পূর্ণিমা খানিকটা সময় একাই ছিলেন। তারপর 2022 সালের মে মাসে তিনি নতুন করে জীবন শুরু করেন আশফাকুর রহমান রবিনের সঙ্গে। এই বিয়ের কথা তিনি অনেকদিন গোপন রেখেছিলেন, পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এক চমক হিসেবে। পূর্ণিমার জীবন আসলে একটা ফুলে ভরা বাগান, যেখানে আছে রঙিন পাপড়ি, আবার আছে কাটাও। কিন্তু তিনি কখনো থেমে থাকেননি, বরং আরো বেশি মেলে ধরেছেন নিজের রূপ, শিল্প আর আত্মবিশ্বাস। এখন তিনি সিনেমার বাইরেও নানা শো, অনুষ্ঠান আর ব্র্যান্ড ক্যাম্পেইনের মাধ্যমে দারুণ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তার আলাদা একটা ফ্যান বেজ আছে, যারা আজও অপেক্ষায় থাকে পূর্ণিমার নতুন কোনো চমকের। তিনি এমন একজন যাকে নিয়ে প্রেমে পড়ে মানুষ তার বয়স বাড়ার পরেও। তরুণদের কাছে তিনি স্বপ্নের নায়িকা, আর বয়স্কদের কাছে তিনি এখনো প্রথম প্রেমের মধুর স্মৃতি। পূর্ণিমা মানেই একটা বয়স, একটা সৌন্দর্যবোধ, একটা ক্লাসিক রোম্যান্স। এমন নায়িকা আর কয়জনই বা আসে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।